রাস্তা মনে করেন ওই 2 ফিট বা 3 ফিট মাটির নিচ দিয়ে মাটি খনন করে যদি এরকম মোটা একটা কালভার পাইপ দিলে। আমরা তো জানি এই যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে, গাছগুলোর ওই পারে একটা নদী আছে। হ্যাঁ আছে, এই তো নদী। হ্যাঁ, এই পাশে এই যে আমাদের নামাজের মাঠ, এইটা এটার লগে এই নদী আপনি দেখেন। হচ্ছে ঈদগার মাঠ না, বাদেগাওয়ালের ঈদগার মাঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদগার মাঠের পরেই আপনার সেই নদীটা, ঈদগার মাঠের লগে এই নদী। এই নদীটা যদি অন্তপক্ষে কেটে দিত সরকারে, তাহলে কিন্তু অন্তপক্ষে এই এলাকার যে মানুষগুলো আছে তারা অনেকটাই শান্তিতে বসবাস করতে পারতো। হ্যাঁ, আমাদের অনেক কষ্ট। মনে করেন এই যে বাড়ি ঘরে কিনা এই যে ডুবে রয়েছে, এই যে বন্ধের পানিতে ডুবে রয়েছে, যদি জোয়ারের পানি এসে ডুবতো তাহলে তো কোনো সমস্যা চলে না, যদি জোয়ারের পানি যাইবো গা। কিন্তু আসলে এটা আমাদের পৌরসভা থেকে আমাদের মেম্বার চেয়ারম্যান উপজেলার যে আমাদের চেয়ারম্যান আছে, ওনার যদি একটু আমাদের একটা সহযোগিতা করতো, শুধু আমার নয় সবার জন্য, সবার জন্য, সবার এলাকায় জন্য 200 কৃষক আছে মনে করেন এই এলাকায়, এই সবার জন্য এটা সুযোগ সুবিধা হতো। আমি এই যে দুঃখিত মনে করেন, আর আধা ফুট পানি হইলে আমার এটা ডুবে যাবো গা। মনে করেন যা কিছু জিরাত হয়, এই জিরাত দিয়ে তো আমার পরিবেশ সাধারণ সবাই এটা নিয়ে আমি চলি। এই যে জাংলাটা দিছি আমার নষ্ট হইতো না। 1 কেজি ধুন্দলের দাম মনে করেন এখন 80 টাকা, একটা কুমড়া জালি এর দাম মনে করেন একটা 60 টাকা। 1 ফুট পানি হইলে এটা আমার চলে যাবো, চলে যাবো। চলে গেলে এটা ফুরাট, এই যে এত পরিশ্রম করলেন আপনি, এটা ফুরাটই তো আপনার সব বিফল, লস। হ্যাঁ লস লস। তো সরকারদেরকে আমরা কিছু কিছু ছোট ছোট আবদার আছে, সেই আবদারে কিছু সরকার যদি এগুলো পূরণ করে দিত তাহলে কৃষক ভাইদের জন্য কিন্তু অনেকটা উপকার হতো। কৃষক ভাইরা কাদের জন্য পরিশ্রম করে? তারা এই যে এত পরিশ্রম করছে, এত কিছু জমিতে আবাদ করতেছে, সেটা কি তারা একা খাওয়ার জন্য? তা না, তারা কিন্তু এগুলো বাজারে নিয়ে বিক্রি করে, সেইগুলো থেকে কিন্তু আমরা শত শত মানুষ কিন্তু আমরা এগুলা বাজার থেকে সংগ্রহ করে তারপরে কিন্তু আমরা এগুলো খেয়ে কিন্তু বেঁচে আছি। যদি কৃষক ভাইরা যদি ঠিকমতো এই জিনিসগুলো আবাদ না করতে পারে, তাহলে আমরা এই টাটকা জিনিসগুলো কোথায় পাবো? এইটাই হচ্ছে আমাদের একটি কৃষক ভাইয়ের মনের অনেকটাই কষ্টের একটি কথা। তো আমরা আর কি বলবো? তো এই যে জিনিসগুলো আছে, সরকার যদি একটু খেয়াল করে, তো বাংলাদেশে কিন্তু কোনো কিছুর কমতি থাকে না। এই যে 2 দিন পর পর আমরা দেখছি এই যে বিভিন্ন জিনিসের দর বাড়ছে। তো কৃষক ভাইরা যদি ঠিকমতো ফসল উৎপাদন করতে পারে, তাহলে কিন্তু আমাদের দেশে এত কিছুর সংকট পড়ে না, তাই না? পড়বে না। আমার 1.5 একর জমি আমার নিজের, আমার বাপ দাদার সম্পদ। মনে করেন ওই যে পানিতে ডুবে রয়েছে, এই যে বাড়িগুলোর ওই পশ্চিম পাশে। এটা কি পানির নিচে আছে বর্তমানে? পানি দিচ্ছে বর্তমানে। আমি কিন্তু রূপা ধান বুনতাম, চারাও ফালানো হয়েছে, ফালাইলে কি বই এই সই পানি, আর বোনার কোনো কায়দা নেই। তাহলে মনে করেন 1.5 একর জমিনে কমপক্ষে 50 মণ দাম পাইব, 40 মণ তো হইতো। 40 মণ তো হবে ইনশাল্লাহ। 1.5 একর জমি 40 মণ হবে না, বেশি হবে তা না। তো এই পাশে এখানে আরেকটা আমি জিনিস দেখতেছি আপনার পাশে, যে এই যে একটা জৈন্তা গাছ, এটাকে জৈন্তা গাছ বললেন না আপনার? দমসা গাছ। তো এই গাছটা যদি মনে করেন এখন এত বড় না হইতো, দানার দাম মনে করেন 100 টাকা। 100 টাকা 1 কেজি দানার দাম। তাই তো প্রচুর টাকা এটার থেকে আর্নিং করা যায়। তো এটা যদি দেখা গেছে পানি নষ্ট, পানির নিচে চলে যায়, তাহলে কিন্তু সবটাই বিপদ। গতবার মনে করেন আসলে আপনি বুঝতে যে এই জায়গায় সব জায়গায় পানি, পরে ওই এলাকার মানুষে কলে দরকার আমরা ডিসিমিল প্রতি পয়সা দিব, তাও একটা নাল খনন করে যদি সরকার এটা দিত, তাও আমাকে সুযোগ সুবিধা দিত। এখানে সব মনে করেন তলিয়ে গেছে এই যে বছর দাম। তো আপনার কাছে, সরকারের কাছে একটাই আবেদন, সব কথার এক কথাই, যেটা একটা হাল কাটে দিলে এই এলাকার মানুষগুলো অন্তপক্ষে শান্তিতে কৃষি উৎপাদন করতে পারবে, তাই না? হ্যাঁ, এইটা। আর ওই যে ওই সাইডটা এই বাড়িগুলোর রাস্তা রুমরে মনে করেন এই 2টা নালে একটা সংযুক্তি করা যাইব আর কি। ওই যে একটা বাড়ি আছে ওই দিয়ে অল্প জায়গা মনে করেন গর্ত করে একটা পাইপ ঢুকিয়ে দিলেই এই জায়গায় আইসা পড়বো পানি, এমটা পড়বো, এই পানিটা ওই জায়গাতে মনে করেন এই কালভার দিয়ে বাইরে যাবে। তো আমরা সরকারের কাছে একটা জিনিস আবদার করব, যেহেতু আমাদের কৃষক ভাইদের সুবিধার জন্য কিছু কিছু জায়গাতে পানির জন্য তারা কিছু আবাদ করতে পারছে না, আপনারা এই জিনিসটি একটু ফলো করবেন, দেখবেন আমাদের দেশে অন্তপক্ষে অনেক কিছুই সেফটি হবে এবং বাইরে কোনো দেশ থেকে কোনো কিছু কিনে আনতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন।